বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আমেরিকা সফরে গিয়ে বলল যে আমেরিকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা দিবে। আর এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলল যে আমেরিকার সাথে যেসব চুক্তি হয়েছে এর কিছুই আমি জানি না, আমি এসব আলোচনায় থাকতাম না। যেখানে ডক্টর ইউনূস এবং তার ক্লোজ কিছু উপদেষ্টা রয়েছে তারাই শুধু থাকতো। এখন কারা সেই ক্লোজ উপদেষ্টা? ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ উপদেষ্টা, তারা মাত্র কয়েকজন ব্যক্তি নিয়ে দেশ চালাতো। তাদের মধ্যে নাকি আবার ডক্টর ইউনূসের ক্লোজ ব্যক্তি রয়েছে, তারাই শুধু বিশেষ বিশেষ সিদ্ধান্ত গ্রহণের সময় থাকতো। অর্থাৎ সাবেক নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন যে বলেছিল ডক্টর ইউনূসের সরকারের মধ্যে একটা কিচেন ক্যাবিনেট ছিল, অর্থাৎ অল্প কয়েকজন ব্যক্তি যারা সিদ্ধান্ত গ্রহণ করত আর সেই সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া হতো সরকারের মধ্যে, সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা হতো। তাহলে কি সেটার ইঙ্গিত হচ্ছে আসিফ নজরুল যদি ডক্টর ইউনূসের এই কিচেন ক্যাবিনেট বা এই ডক্টর ইউনূসের সেই গোপন পরামর্শদাতা সিদ্ধান্তদাতা কমিটির মধ্যে যদি না থাকে, তাহলে কারা সেই কমিটির মধ্যে ছিল? অর্থাৎ দেশবিরোধী যে চুক্তিগুলো হতো, দেশবিরোধী যে কার্যক্রম হতো, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য যেসব সিদ্ধান্ত হতো, তাহলে কারা থাকতো? এটা কি আমরা বুঝতে পারি না যে ডক্টর ইউনূস শুধু পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্যই কাজ করে গেছে এবং আসিফ নজরুলের মতো ব্যক্তি যারা প্রভাবশালী ব্যক্তি ছিল সরকারের মধ্যে, সে পর্যন্ত এখন ডক্টর ইউনূসের আকাম কুকামের ভাগিদার হতে চাচ্ছে না। সরাসরি বলছে যে আমি এসব সিদ্ধান্ত গ্রহণে ছিলাম না, আমাকে ডাকা হতো না। অর্থাৎ ডক্টর ইউনূস এমন কিছু কাজ করেছে বা এমন কিছু গোপন চুক্তি করেছে যেগুলো দেশের বিরুদ্ধে যায়। সেজন্য আসিফ নজরুল এখন থেকে সাইড কাটছে যে আমি এসব সিদ্ধান্ত গ্রহণে ছিলাম না। অর্থাৎ ডক্টর ইউনূস যে কাজগুলো করেছে সেগুলো দেশের স্বার্থে নয় এবং আস্তে আস্তে সবাই সাইড কাটছে যেন তাদের উপর এর দায়ভার এসে না পড়ে। আর ডক্টর খলিলুর রহমান হলো একেবারেই আমেরিকাপন্থী এবং আমেরিকার CIA এর এজেন্ট। সেজন্য দেখা যায় যে যেসব বাণিজ্য চুক্তি হয়েছে আমেরিকার সাথে, যেসব গোপন চুক্তি হয়েছে, এগুলোর মূল ব্যক্তি হলো ডক্টর খলিলুর রহমান। আর ডক্টর খলিলুর রহমান এখন বলছে যে আমেরিকা বাংলাদেশকে নিশ্চয়তা দিচ্ছে জ্বালানি নিরাপত্তা, যেখানে স্বয়ং আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা দিতে পারছে না। সেই দেশগুলোতে প্রায় 27-28টা সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশগুলোর জ্বালানি নিরাপত্তা দিতে পারছে না, সেসব দেশগুলোর নিরাপত্তা দিতে পারছে না। সেসব দেশগুলো থেকে বিলিয়ন বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার আমেরিকা নিয়ে যাচ্ছে, কিন্তু সেসব দেশের নিরাপত্তা দিতে পারছে না। আর সেই আমেরিকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা দিবে। এই খলিলুর রহমান কি বলতে চাচ্ছে? সে কি বলতে চাচ্ছে যে আমাদেরকে আমেরিকার গোলামি করতে হবে? সে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সময় যেসব আকাম কুকাম করেছে, সে কি এখনও আকাম কুকাম করে যেতে চায় এই সরকারের সময়েও? যে আমেরিকা একের পর এক দেশগুলোতে যুদ্ধ লাগিয়ে রেখেছে, ইরানের উপর আগ্রাসন চালিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়েছে, অন্যান্য দেশগুলোতে আগ্রাসন চালিয়ে তেল গ্যাস সম্পদ দখল করে রেখেছে, সেই আমেরিকা বাংলাদেশকে নিরাপত্তা দিবে। যে আমেরিকা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দিতে পারছে না, সে আমেরিকা বাংলাদেশের তেল গ্যাসের নিরাপত্তা দিবে কিসের স্বার্থে? অর্থাৎ খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সময়ে যেসব অপকর্ম করেছে, যেভাবে কাজ করেছে আমেরিকার সাথে, আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য, সে এখনও বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েও এখনও সেভাবে কাজ করে যাচ্ছে, এখনও আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে করে যাচ্ছে। সে বিএনপিকে ব্যবহার করছে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে। এখন যদি বিএনপি তাদের যে নির্বাচনী
এজেন্ডাগুলো রয়েছে, নির্বাচনী ইশতেহারগুলো রয়েছে যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ সবার আগে। বিএনপি যদি এটা করতে চায়, খলিলুর রহমানকে এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরাতে হবে এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এমন কাউকে নিয়োগ দিতে হবে যে বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখবে। কিন্তু ডক্টর খলিলুর রহমান হলো আমেরিকার খাস দালাল। সে কোনো মতেই চাইবে না বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হোক, বাংলাদেশ স্বাবলম্বী হোক, বাংলাদেশ নিজের মতো সিদ্ধান্ত গ্রহণ করুক। বরং সে চাচ্ছে যে বাংলাদেশে আমেরিকার স্বার্থ আগে দেখতে হবে। হয়তোবা কোনো চুক্তির মাধ্যমে সে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়েছে যে আমি নির্বাচন দিব, আমেরিকা, ইউনূস এবং বিএনপির মধ্যে একটা চুক্তি হতে পারে। কিন্তু বিএনপির এটা খেয়াল রাখতে হবে যে যদি বাংলাদেশের স্বার্থ বিপন্ন হয়, বাংলাদেশের স্বার্থে যদি আঘাত হানে, বাংলাদেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশের সরকারের উপর নেতিবাচক প্রভাব পড়বে, বাংলাদেশের জনগণ ক্ষেপে যাবে। শেখ হাসিনা যেমন 15 বছর টানা ক্ষমতায় থেকে প্রত্যেকটা সেক্টরে নিজের লোক বসানোর পরও ক্ষমতায় টিকে থাকতে পারেনি, বিএনপি যদি মনে করে এভাবে তারা আরও 15 বছর কেন 30 বছর টিকে থাকবে, এটা সম্ভব নয়। তারা যদি মনে করে আমরা 10 বছর টিকে থাকবো, সেটাও সম্ভব নয়। বরং বিএনপিকে ক্ষমতায় টিকে থাকার জন্য সবার আগে বাংলাদেশের জন্য কাজ করতে হবে, বাংলাদেশের স্বার্থে কাজ করতে হবে, বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করতে হবে। তবেই বিএনপি জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় টিকে থাকতে পারবে। অন্যথায় বিএনপি যদি মনে করে তারা সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে খুশি করে, তারা ভারতকে, আমেরিকাকে খুশি করে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে পারবে, এটা আসলে এখনকার যুগে সম্ভব নয়। তাই বিএনপির উচিত খলিলুর রহমানের মতো এসব আমেরিকার দালালদেরকে এই গুরুত্বপূর্ণ পদগুলো থেকে অপসারণ করা এবং খাঁটি দেশপ্রেমিক ব্যক্তি এবং যোগ্য ব্যক্তিদেরকে এসব গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো, যারা সবার আগে বাংলাদেশ এই নীতিতে অটল থাকবে।